ঘুমটাও পড়ছি। মামা ওই হুদা মাস্টারের বুঝছেন এই যে এখানে যা আছে গঠর সব বিষয়ে পাতা পাতা করিয়া লইছি আর রুহলে বিষয় তারপর পাইনি কোনো জায়গায়। হালার পালা বাড়ির মধ্যেও নাই, ওরে বাজারে খুঁজছিলাম এই এনেও পাইলাম না। হালার পালা পালাইলে কম ফিল, ওরে পাইলে আগে মায়ের তারপর কথা হইবে। হাই ঠিক কথা বলছেন মামা, কিন্তু আমার একটা কথা, এই নমিনেশন দাখিল করার পর এই যে হুদা মাস্টার এই ডরে মনে হয় পলাইয়ে অন্য গ্রামে চলে গেছে মামা। মামা ওই হুদা মাস্টার ওই হালার ফেলার এমন ওসামো বুঝছেন, হালা ফেলা ডাল চিনে খাইতে পারবে না, খালি আমি এক ফির অর্ডার করি দেখেন মামা। আরে কি হেরি কি ব্যাপার আপনারা আমার বাড়ির সামনে? আরে হুদা মাস্টার দে স্যার, আপনারে পুরা গ্যারাম টোকাইয়া এখন আপনার বাড়ির সামনে ইয়া বুইয়ে রয়েছি। থাকেন কই, আয় পলাইছিলেন নাকি? পলাবো কেন? আমি তো আমার মাছের ঘের দেখতে গেছিলাম। ও মাছের গেট, ভালো কথা। ব্যবসা বাণিজ্য হরতে আছেন, টাকা পয়সা কামাইতে আছেন, তাই টাকা কেমনে কামান? মোরা ক্ষমতায় আনলাম, মোরা নিরাপত্তা দিছি, এর ফিরনে নিরাপদে ব্যবসা হরতে আছেন, সামনেও ব্যবসা বাণিজ্য হরবেন। মোরা ক্ষমতায় আসমু, মোরা ফের নির্বাচিত হইলে আপনাকে নিরাপত্তা মোরা আবার নিশ্চিত হরমু। এই টাকাটা দে, এই ল টাহালন। এটা কিসের টাকা? আরে কয় কিসের টাকা? নির্বাচন হরতে আছেন, টাকা পয়সা লাগবে না? মগে একখান দায়িত্ব আছে না? হ্যাঁ, ইয়ে হইলে আপনার নির্বাচনী খরচ। আর এইখানেই শেষ না, টাকা প্রত্যেক দিন 1 লাখ টাকা করে আপনার ওখানে যাইতেই থাকবে। আপনি হাত খুললে খরচ হরবেন। আপনার প্রতি মগে এই ভরসা আছে, দেখার কথা মনে রেখেন। এই টাকা দিয়া কিন্তু আবার ওই বাড়িঘর বানায়েন না, একটু গরিব মানুষ টানুষের বিলাইবেন, বুঝছেন? বাড়িঘর বানাইলে ইয়া খবর পাইলে কিন্তু আপনার লগে মোর সম্পর্ক খারাপ হইবে। মুই জানি আপনি মধ্যবিত্ত মানুষ, আপনার টাকার দরকার আছে, কিন্তু এই সময়টা অন্ততপক্ষে টাকাটা নির্বাচনের মাঠে খরচ হরবেন। এই আমার আশাটা যেন না ভাঙে, ইয়া খেয়াল রাখবো। খুব সুন্দর একটা প্ল্যান। এটা টাকা না, এটা একটা বিষাক্ত সাপ। এই সাপে আমার ধ্বংসন করবে।